বন্ধুরা, আমাদের মনে অনেক সময় একটি প্রশ্ন জাগে যে খেয়ে দিয়ে কি ভগবানের পূজা করা যায়। অনেকেই বলে যে খেয়ে দিয়ে ভগবানের পূজা দিলে নাকি অপরাধ হয়, তাই সবসময় খালি পেটে কিছু না খেয়ে ভগবানের পূজা দিতে হয়। আবার অনেকেই বলে যে ভক্তিই সব, খেয়ে দিয়ে পুজো দিলে কোনো অপরাধ হয় না। কিন্তু এ দুটোর মতের মধ্যে কোনটা সত্য, সেটা নিয়েই আজ আমি এই ভিডিওটিতে একটি ঘটনা বলবো, যেখানে আপনারা এই প্রশ্নটির সঠিক উত্তর পাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘটনাটি। একদা এক মহিলা ভক্ত ছিলেন, যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পরে রান্না করে সেই খাবার খেয়ে তারপর ভগবানের পূজা করতেন। এরকম একদিন তার বাড়িতে তার এক আত্মীয় আসেন। এই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি বেলা পূজা করতেন। ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না। এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে দিয়ে ভগবানের পূজা করছেন, তখন সে অত্যন্ত রেগে যান এবং সেই মহিলাটিকে বলেন যে তুমি কি জানো না যে খেয়ে দিয়ে ভগবানের পূজা দিতে নেই, এতে অনেক বড় অপরাধ হয়। ভগবানের পূজা সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয়। তুমি কাল থেকেই না খেয়ে পূজা দেবে। এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পূজা দিতে থাকে। কিন্তু সে লক্ষ্য করলো যে সে আগে যখন খেয়ে দিয়ে ভগবানের পূজা করতেন, তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পূজা করতেন, মন শান্ত থাকতো। কিন্তু যবে থেকে তিনি খেয়ে দিয়ে ভগবানের পূজা দিচ্ছেন না, তবে থেকে তিনি 10-15 মিনিটের বেশি পূজা করতে পারছেন না, মন অশান্ত হয়ে যাচ্ছে। ঠিক এরকম সময় তার বাড়িতে একজন সাধু ভিক্ষা চাইতে আসেন। তিনি সেই সাধুকে দেখে তার সব ঘটনা বিস্তারিতভাবে বললেন। সেই সময় সেই আত্মীয় তার পাশেই ছিলেন। সাধু তার সব কথা শোনার পরে বলেন যে পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে? মন তো বারবার পেটের দিকেই যাবে। ভগবান ভক্তের ভক্তি দেখেন, নিয়ম কানুন নয়। তোর যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুই তাই কর। এবং এরপর দিয়ে সে খেয়ে দেই আবার পুজো করতে থাকে। শ্রীরামকৃষ্ণদেবও একবার বোঝান যে তুমি খালি পেটে পুজো দিতে বসলে এবং মন তোমার ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল, এতে কোনো লাভ হয় না। এর চেয়ে খেয়ে দিয়ে শান্ত মনে পুজো দেওয়াকে অনেক ভালো বলা হয়েছে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে তুমি সত্যি অন্ধ ছিলে। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানো মানুষটা একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে। আমি যে তোমাকে ভালোবাসি তা তোমার রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেশে থাকতে পারি না বলেই ভালোবাসি। যার ধন সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান নয়। ভাগ্যবান সেই ব্যক্তি যার একজন ভালো জীবন সঙ্গী আছে। কথাটাতে হলেও সত্যি। তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। তুমি কেন পরোয়া করো না, সেটা আসল ব্যাপার নয়। কথাটা হলো এই যে আমি আশাই বা কেন রাখি। জীবনটা একটু লম্বা হয়ে গেলে নিজের সন্তানেরাও ভালো মতো শিক্ষা দিয়ে দেয়। আমি অন্য কারোর খেয়ালে ডুবে থাকা ছেড়ে দিয়েছি। এখন আমি অন্য লোকজনকে নয়, নিজেকে ভালোবাসি। মায়া সত্যি বড় অদ্ভুত। না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে। যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবনে অনেক সুখী হবেন। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে
সম্ভব করুন। মনে রাখবেন, নিশ্চয়ই আপনার সমস্যা সৃষ্টি হওয়ার পূর্বেই ঈশ্বরের নিকটে এর সমাধান রয়েছে। আমি ভালো নেই, এটা যদি তোমার বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সব শেষে নষ্ট করে ফেলে দিই। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাজতে দেখেও ধরতে ইচ্ছা করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যদি জলে পড়ে তাহলে তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। কারোর চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিনও পাল্টায় না। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশনশিপ নয়, একে অপরকে বুঝতে পারাটাই রিলেশনশিপ। একটা বিবাহ মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে নিজের পুরোটা জীবন নষ্ট করো না। সবাই কথা কিছু জানলেও রাখতে জানে শুধু কিছু মানুষ। দেওয়ার ক্ষমতা সবার থাকলেও রাখার ক্ষমতা কিন্তু সবার থাকে না। একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে দুটো বিষয়ের ওপরে। এক, মিলগুলো খুঁজে বার করা, আর অমিলগুলো শ্রদ্ধা করা। সোনার দাম বেশি হলে কখনো কাজে আসে না, আর কয়লার দাম কম হলেও সেটা ছাড়া দুনিয়া অচল। সুতরাং জীবনে এমন হও, দামটা কম হলেও তোমাকে ছাড়া যেন দুনিয়া অচল হয়। ভুল বোঝার একটা মুহূর্ত এতটা বিষাক্ত যে ভালোবাসার ভরা 100 মুহূর্তগুলোকে এক নিমেষেই ভুলিয়ে দিতে পারে। কখনো কখনো অনেক কিছু বলতে চায় মন, কিন্তু এখানে শোনার মতো কেই বা আছে? ভরসা আর ভালোবাসা অনেকটাই দামি উপহার। এই জন্য সস্তা লোকজনের থেকে এটা পাওয়ার আশা কখনো করো না। তোমার জন্য সবচেয়ে বড় জয় জানো কখন হবে? যখন তুমি তাকে চুপচাপ ক্ষমা করে দেবে, যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। দুঃখ হলো মানুষের সবচেয়ে ভালো বন্ধু। যতক্ষণ পর্যন্ত সাথে থাকে অনেক শিক্ষা দিয়ে যায়, আর যখন ছেড়ে চলে যায় তখন সুখ দিয়ে যায়। রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না, তুই পড়াশোনা না করলে ওদের মতনই হবি। বরং বোঝান, ভালো করে পড়াশোনা করলে তুই ওদেরও কিছু সাহায্য করতে পারবি। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব মূল্যহীন মনে হয়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারোর আপন হওয়া যায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কাউকে ভুল বোঝার আগে সে কি পরিস্থিতি আছে সেটা একবার জানার চেষ্টা করো, এতে যে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। হতাশার কিছু নেই, সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয়। যখন তোমার সাক্ষ্য অটোগ্রাফে পরিণত হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করেছে ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। জীবনে যা পেয়েছেন তার হিসাব করুন, তাহলে আর না পাওয়ার জন্য কোনো দুঃখ থাকবে না। আপনি যদি কুৎসিত দেখতে নারীকে বিয়ে করেন
তাহলে সে আপনার হবে। যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করেন তাহলে আপনি তার হবেন। মানুষ যখন বদলে যায় তখন কথা বলার ধরন ভাব সম্প্রসারণ থেকে সারাংশে চলে আসে।